প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এক সপ্তাহ পরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। রবিবার আজকের এই ক্লাসে ইংরেজি বিভাগের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে তোমাদের সবার প্রতি রইল শুভকামনা। আশা করি তোমরা ভালো থাকবে এবং করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাস হচ্ছে সাভার সরকারি কলেজে, তোমরা এই ক্লাসের প্রতি মনোনিবেশ করবে। বিশেষ করে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইন ইউর ইংলিশ ক্লাস। ওকে, আমার পরিচয় তো তোমাদের কাছে ইতিমধ্যে দিয়েছি গত ক্লাসে, আবারও আজকে দিচ্ছি। আমি KM আবু এহসান আল মামুন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সাভার সরকারি কলেজ। পুনরায় সাভার কলেজে আগমন, সাভার কলেজে ভর্তি, সাভার কলেজে ছাত্র হওয়ার কারণে তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, in your syllabus, English for Today, Unit 1, Lesson 1, The Unforgettable History. যে ইতিহাস সম্পর্কে আমি বলেছিলাম, দ্য হিস্ট্রি অফ এমার্জেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্মের যে ইতিহাস, দ্য হিস্ট্রি হুইচ উই ক্যান নট বি ফরগটেন, because our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, has done a lot for the country, and he has declared the independence of the country on the 7th March speech. This is the historical speech for the evidence of Bangladesh and the independence of the country. Okay? আমি যেটি তোমাদের লাস্ট পড়িয়েছিলাম, ফার্স্ট প্যারা, আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধু যে 7th মার্চ রেসকোর্স ময়দানে আসলেন, লাখো জনতার সামনে এসে ভাষণ দিলেন যে ভাইয়েরা আমার, এবং তিনি বললেন বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ আর পাকিস্তানিদের সাথে থাকতে চায় না। ওকে, এবার আজকে আমি তোমাদের সেকেন্ড প্যারা নিয়ে আলোচনা করব। কি বলেছেন তিনি? হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? কি অন্যায় করেছি? বঙ্গবন্ধু সেইড দ্যাট। কি অপরাধ ছিল? হোয়াট ওয়াজ আওয়ার ফল্ট? We have already won in the election. আমরা তো ক্ষমতা পেয়েছি, নির্বাচনে জয়লাভ করেছি। ন্যাচারালি we have to build our nation, we have to build our country, we have to build our new independent document. আমরা আমাদের স্বাধীন সেই কনস্টিটিউশন তৈরি করব। It is our right. But the Pakistani people, they stopped, they did not provide our right spontaneously. স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে সেই জিনিসটা দিচ্ছেন। বঙ্গবন্ধু বললেন, আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, ফর দ্য আওয়ামী লীগ। কী বললেন তিনি? ওই যে 70-তে যে ইলেকশন হলো, সেই ইলেকশনে তিনি বললেন যে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, আমাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ন্যাচারালি ইন দ্য পাকিস্তান আওয়ামী লীগ গট মেজরিটি, আওয়ামী লীগ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল। সো ইট ইজ ন্যাচারাল টু কনস্টিটিউট দেয়ার ফর্ম দেয়ার পার্লামেন্টারি বোর্ড। তারা বোর্ড তৈরি করবে, তারা ক্ষমতা নেবে, ইট ইজ ন্যাচারাল। কিন্তু পাকিস্তানিরা কী করলো? এই ক্ষমতা থেকে আমাদের বঞ্চিত রাখবে। দেখো বঙ্গবন্ধু কী বললো, উই আর টু সিট
in the National Assembly. আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, এটা আন্ডারলাইন করো সবাই। সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তোমরা জানো যে তোমাদের একটা ফ্লো চার্ট আছে, যে ফ্লো চার্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকসগুলো থাকবে, সেই টপিকসগুলো ভিত্তিক তোমাদের বুঝতে হবে। সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, draft a constitution for ourselves there and build our country. কি বললেন তিনি? সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তা আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, আমরা আমাদের কনস্টিটিউশন, উই হ্যাভ টু বিল্ড আওয়ার কনস্টিটিউশন, আমরা আমাদের নতুন জাতি, নতুন দেশ গঠনের যে নিয়ম, আইন, কনস্টিটিউশন, এটি সংবিধান, এটি আমরা রচনা করব। বিল্ড আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ গঠন করব। দেখো, it has already been open to the people of Bangladesh that Bengalis did not want to stay with Pakistan. They want their freedom, they want their right, they want to establish themselves individual. তারা এককভাবে বসবাস করতে চায়। বঙ্গবন্ধু সেই বাংলাদেশের স্বাধীনতার সোপান, স্বাধীনতার ঘোষণা কিন্তু তিনি 7ই মার্চেই দিয়ে দিলেন। The people of this land would thereby get economic, political and cultural freedom. So what is said that? যে বাংলাদেশের মানুষ কি করবে? They want their economic freedom, political freedom and cultural freedom. আমরা আমাদের রাজনৈতিক মুক্তি চাই, আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি চাই, আমরা আমাদের সাংস্কৃতিক মুক্তি চাই। We don't want to stay with the Pakistan. We want to create our new nation. We want to create our new country. We want to create our new constitution. আমরা আমাদের নতুন সংবিধান রচনা করব, নতুনভাবে আমরা দেশ গঠন করব, আমরা আমাদের নিয়ে থাকব। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. এই লাইনটা আন্ডারলাইন করো, 23 tragic years. 23 বছরের করুণ ইতিহাস। 47 থেকে 71 সাল, 23 বছর পার হয়ে 24 বছর পড়েছে। বঙ্গবন্ধু বললেন 23 বছর ইতিহাস, করুণ ইতিহাস। তারপর এই যে 23 years, Pakistan did not show any good behavior to the Bangladesh. Pakistan behaved rough with Bangladesh. Pakistan did not show any sympathy to the Bangladesh. Rather, Pakistan tried to show their terrorist behavior towards people of the country. এই দেশের জনগণের উপরে তাদের সে নিষ্ঠুর আচরণ তারা শো করেছিল। বঙ্গবন্ধু বললেন যে we have passed through 23 tragic years, 23 বছরের করুণ ইতিহাস। Bengal's history of these years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. 23 years of a history of men and women in agony. বঙ্গবন্ধু কি বললেন? যে এই যে 23 বছর ইতিহাস, বাংলার নর নারীর কষ্টের ইতিহাস, করুণ ইতিহাস, যন্ত্রণার ইতিহাস। So the history of Bangladesh is not good. The history of Bangladesh is a painful history. বাংলাদেশের ইতিহাস একটি করুণ চিত্র, কারণ পাকিস্তান tortured us, Pakistan bloodshed us, Pakistan showed bullet to the people of Bangladesh. বাঙালি জনগণের প্রতি তারা বুলেট প্রদর্শন করেছে, তারা আমাদেরকে কখনোই ভালো চোখে দেখেননি। তাই তিনি বললেন যে বাংলার মানুষ গেট দেয়ার ইকোনমিক ফ্রিডম, গেট দেয়ার পলিটিক্যাল ফ্রিডম, কালচারাল ফ্রিডম আজকে তারা চায়। ওকে, তাহলে এই প্যারাতে আমরা জানলাম যে 70-তে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচনে জয়লাভ করেছে। বাঙালিরা সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, বাঙালিরা বঙ্গবন্ধু বললেন আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, draft a constitution for ourselves, build our country, and the people of this country get their economic, cultural and political freedom. But it is a matter of sorrow that the Pakistan ruler did not show any good behavior to the people of Bangladesh.
And Bangabandhu expressed that the last 23 years of Bangladesh was a very painful and pathetic feature because within these 23 years the people of this land suffered much. তারা অনেক কষ্ট করেছে। তিনি বলেছেন 23 বছর ইতিহাস, বাংলার নরনারীর কষ্টের ইতিহাস, করুণ ইতিহাস। এবার কি বললেন দেখো। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. কি বললেন তিনি? বাংলার ইতিহাস রাজপথ রক্তাক্ত করার ইতিহাস। ইয়েস, আমি যেটা তোমাদের গত ক্লাসে বলেছিলাম, সেই 47, 52, 54, 58, 66, 69, 70, 71 সর্বশেষ, whole of the history was in bloodshed. Whole of the feature was in the red feature of the blood, drop of blood of the people of Bangladesh. বাঙালিদের এই রক্তাক্ত করুণ চিত্রের ইতিহাস তিনি বললেন। The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson. Highway মানে রাজপথ, crimson মানে রক্তিম, with their blood. লাল রক্তে তাদের সেই রাজপথ রক্তাক্ত করার ইতিহাস হচ্ছে বাঙালির ইতিহাস। তারপর বাঙালি একমাত্র দেশ যারা 52তে ভাষার জন্য পৃথিবীতে রক্ত দিয়েছে বাঙালিরাই। পৃথিবীর অন্য কোনো দেশ ভাষার জন্য রক্ত দেয়নি। This is the only country, Bangladesh, which provide their blood for the mother tongue. বঙ্গবন্ধু বললেন, we shed blood in 1950, underline করো। Even though we are the victors in the election of 1954, we could not form a government there. কি বললেন তিনি? যে we shed blood in 1952, 52তে আমরা রক্ত দিয়েছি। কিসের জন্য? For language movement, ভাষা আন্দোলনের জন্য। Even though we are the victors in the election of 1954, we could not form a government there. দেখো, যে গভর্নমেন্ট, যে ইলেকশন আমরা 70তে পেলাম, আমরা 71-এ হলো স্বাধীনতা পেলাম, আমাদের ক্ষমতা পাওয়ার কথা ছিল 54-এ। কেন? 54-এই বাঙালিরা ইলেকশনে জয়লাভ করেছিল, কিন্তু পাকিস্তান আমাদেরকে ক্ষমতা দেয়নি। We are the victors in the election of 1954. We could not form a government there. In 1958, underline karo, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. 54 গেল, 58তেই Ayub Khan, whole of the country, whole of the East Pakistan, martial law was declared. সারা দেশে মার্শাল ল জারি করা হলো, সামরিক শাসন জারি করে দেওয়া হলো, যাতে বাঙালিরা কোনো আন্দোলন সংগ্রাম করতে না পারে। কিন্তু বাঙালিকে দবায় রাখা যায় না। 1954 Ayub Khan declared martial law to enslave us. Enslavement আমাদের দাস করে রাখতে চেয়েছে for the next 10 years, আমাদের 10 বছরের জন্য। In 1966 Ayub Khan declared martial law. In 1966 when he launched the 6-point movement, our boys are shot dead on 7th June. আমরা জানি যে সেই 66তে বঙ্গবন্ধু 7 দফা ঘোষণা করলেন। সেই 6 দফা আন্দোলন, 7 দফা নয়, 6 দফা আন্দোলন ঘোষণা করলেন। সেই 6 দফা আন্দোলনে 7ই জুন বাঙালিরা রক্ত দিয়েছে। কারণ বাঙালিরা তাদের ইতিহাসের সূচনা লগ্ন থেকেই তারা রক্তের বিনিময়ে একের পর এক তারা তাদের অধিকার আদায় করে আসছে। কখনোই বাঙালির অধিকার কখনোই অতি সহজে আসে না। তাই বললে সে 6 দফা আন্দোলন বঙ্গবন্ধু যেদিন 66তে ঘোষণা করেছিলেন, সে 6 দফা আন্দোলনটাও সে সময়ে 7ই জুন এই দেশের ছাত্র জনতা তার রক্ত দিয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government. 1969-এ কি হলো? আইয়ুব খান ক্ষমতা পতন হলো, আইয়ুব খান সরকারের পতন হলো, ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন এবং সারা বাংলাদেশে
তৎকালীন ইস্ট পাকিস্তানে গণ অভ্যুত্থান শুরু হলো 69-এ গণ অভ্যুত্থান। হোল অফ দ্য কান্ট্রি ডিড নট সাপোর্ট পাকিস্তান গভর্নমেন্ট। 69 টোটাল উত্তাল বাংলাদেশ, উত্তাল পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধু কখনোই কিন্তু পূর্ব পাকিস্তান কথা উচ্চারণ করেন। তিনি বলেছেন এই বাংলায়। দেখো, পাকিস্তান ওয়ার্ড ইজ অলওয়েজ হেটফুল টু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কখনোই পাকিস্তানকে মন থেকে সাপোর্টই দেন। আমরা সেই কথাগুলো পরেও খুঁজে পাব। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government. The latter declared that he would give us a constitution and restore democracy. তিনি বলেছিলেন, হ্যাঁ, তিনি আমাদের নির্বাচন দিবেন, আমরা গণতন্ত্র খুঁজে পাবো। নির্বাচন তিনি ঠিকই দিলেন, কিন্তু গণতন্ত্র আমাদেরকে তো সহজে পাকিস্তানিরা সেদিন দেয়নি। We listened to him then. বঙ্গবন্ধু বললেন, আমরা তার কথা শুনলাম। A lot has happened since an election have taken place. After that, there was election, and in the election, the people of Bangladesh, they have to vote their full victory, full support to Bangabandhu Sheikh Mujibur Rahman and Awami League. And naturally, it was the right of Bangladesh, the Bengalis, to provide their government to create the new constitution and build their nation. But Pakistani people, Pakistani government, they tried to create lot of conspiracy against the National Assembly. Okay? তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এইটুকুই রাখলাম। তোমরা পড়ে আসবে। উই হ্যাভ টু ডিসকাস লেটার অন। আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকে আমরা যেই কথাগুলো পেলাম, যে 52-তে কী পেয়েছি, 54-তে আমরা কী পেয়েছি, 66-তে কী হয়েছে, 69-তে কী হয়েছে, 70-এ কী হলো, এটি আমরা পর্যায়ক্রমে পেলাম। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। থ্যাংক ইউ অল। দেখা হবে আবার নেক্সট সানডে। ইতিমধ্যে সবাই ভালো থাকবে আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি। ওকে, থ্যাংক ইউ অল।